কোন জাদুর বলে যে ছেলেটা যারা বলেছিল যে আমরা না খেয়ে আন্দোলন করেছি, আমাদের পকেটে টাকা নাই, আমার বাবা গরিব, সে সকালে একটা গাড়ি চলে 85 লাখ টাকার, বিকেলে একটা গাড়ি চলে 85 লাখ টাকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, বড় বড় বক্তব্য দিচ্ছে, মনে হচ্ছে যে সে মন্ত্রী পদমর্যাদা আছে। এরকম কিংস পার্টি ক্ষমতার দ্বার প্রান্তে না আসলে নির্বাচন হবে না, এইটা কিন্তু হতে পারে না। এটা জনগণ কোনো সময় মানবে না। বাংলাদেশে এরকম কিংস পার্টির কোনো অবস্থান নেই। ইতিমধ্যে সামাজিক মাধ্যম বা বিভিন্ন জায়গায় শুনতেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে 3টা ভাগ হয়ে গেছে। একটা ভাগ ডক্টর ইউনূস, ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন, এই যে মারা গেল হাসান আরিফ, এরকম যারা একটু সিনিয়র আছে তারা চায় যে দ্রুত নির্বাচন দিয়ে বিশ্বে তাদের একটা মডেল থাকবে, তাদের সম্মান থাকবে এবং অল্প সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেবে। আর একটা গ্রুপ চাচ্ছে কিংস পার্টির মতো, তারা দল করতে চাচ্ছে, এই সরকারি টাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি জানি না, আমরা দেখতেছি, আমাদের কাছে খুব অবাক লাগতেছে কোন জাদুর বলে যে ছেলেটা যারা বলেছিল যে আমরা না খেয়ে আন্দোলন করেছি, আমাদের পকেটে টাকা নাই, আমার বাবা গরিব, সে সকালে একটা গাড়ি চলে 85 লাখ টাকার, বিকেলে একটা গাড়ি চলে 85 লাখ টাকা। যখনই বিএনপি নির্বাচনের কথা বলে তখন অন্তর্বর্তীকালীন সরকারদেরও কেমন যেন মুখটুকু একটু খারাপ লাগে, চোখের আঙ্গি ভাঙ্গি কেমন যেন মনে হয় যেন বিরক্ত বোধ করতেছে। আবার যারা আন্দোলন করেছিলেন তারাও একটু বিরক্ত বোধ করে। আমি আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে জানাতে চাই যে আপনি যদি একজনের সাথে প্রেম করেন, বছরের পর বছর প্রেম করলে, বিয়ে করলেন না, এইটা সমাজের কাছে কোনো রকম গ্রহণযোগ্য হবে না। 1 মাস 2 মাস 3 মাস প্রেম করতে পারেন, তার খোঁজখবর নিতে পারেন, বাবা মাও চিন্তা করতে পারে যে ছেলেটা একটু দেখুক আমার মেয়ে কেমন, মেয়েটাকেও এরকম একটা, মানে যারা সচেতন তারা দেখে ছেলেটা কেমন। তাই বলে বছরের পর বছর হলে তো দেখা যাবে যে তারা অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাবে, যেটা ন্যায়সঙ্গত না। ঠিক এরকম আজকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা এই সাময়িক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বলতে বোঝায় 3 মাস সর্বোচ্চ 6 মাস হতে পারে। আপনারা আগে একটা সরকার দেখেছিলেন 2 বছর, সেটা কিন্তু আসলে সেই সরকারটা ছিল সেনা সমর্থিত সরকার। তাই আমি মনে করি যে সংস্কার করে যে কাজটা করতেছে জনগণের কাছে এটা এখন গ্রহণযোগ্য হচ্ছে না। মানুষ সংস্কার চেয়েছিল, বাজার দর নিয়ন্ত্রণ হবে, বাজারে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। মানুষ আপনার এই সংস্কার চেয়েছিল, নির্বাচন নিয়ম নীতি, নির্বাচন কে করবে, নির্বাচনে কারচুপি হবে না, ভোট চুরি হবে না, নির্বাচনে এরকম ঘোষণা দিবে না, এই দামি নির্বাচন হবে না, দিনের ভোট রাতে হবে না, সেই ধরনের নির্বাচন সংস্কার চেয়েছে। আর মানুষ সংস্কার চেয়েছে আইন শৃঙ্খলা, সুশাসন, সুনীতি, এইগুলো কিন্তু দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমাদের বাংলাদেশে 53টি দল নিবন্ধিত অনিবন্ধিত যারা এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং এই গণহত্যাকারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে, দুর্নীতিবাজ এই লুটেরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা কিন্তু প্রত্যেকেই আপনার সব কিছু লিখে দিয়েছে যে তারা কি ধরনের সংস্কার চায়, কেমন বাংলাদেশ চায়, সেখানে কিন্তু উঠে এসেছিল। তারপরও যেহেতু কমিশন করেছিল, কমিশনরা বলেছিল ডিসেম্বর পর্যন্ত তাদের সময় লাগবে। এখন এই ডিসেম্বর পর্যন্ত সময়ে যেহেতু তারা সাবমিট করবে, করলে 10 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে, সর্বোচ্চ 15 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে পারে যে এই সংস্কারগুলো হয়েছে। সেই সংস্কার করেই নির্বাচন দেওয়া খুবই সহজ। আপনি চাইলে নির্বাচন আগামী বছর জুনের মধ্যে একটা ভালো নির্বাচন দিতে পারে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই স্বৈরাচার ফ্যাসিস্ট এরশাদকেও আমরা পতন করেছিলাম, আমি গুলিবিদ্ধ হয়েছি, আমি জেলখানায় গিয়েছি। আমরা দেখেছিলাম তৎকালীন সময় 9 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করে পতন হওয়ার পর তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসেছিল। আসার পরে তিনি 3 মাসের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটা স্তর এবং আইন শৃঙ্খলা বাহিনী, আমলা যা বলেন সবকিছু নিরপেক্ষ করে ফেলেছিল। নিরপেক্ষ করে যে নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচন ছিল বিশ্বের কাছে গ্রহণযোগ্য, বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য। প্রত্যেকটা সাংবাদিক, আপনার শিক্ষক, আইনজীবী, প্রত্যেকটা পেশার কাছে আপনার ছিল নিরপেক্ষ এবং ভালো ছিল, এটা অতুলনীয় ছিল। সে যদি 9 বছরের এই ফ্যাসিস্টের ব্যাপারটাকে নিরপেক্ষ করতে পারে 3 মাসে, আপনারা কেন 6 মাসে পারবেন না? আপনারা কেন 9 মাসে পারবেন না? আপনারা কেন একটা রোড ম্যাপ দিতে পারবেন না? এইটা তো হতে পারে না। এটা আমার কাছে মনে হচ্ছে যে আপনি ওই একটা মেয়ের সাথে যখন আপনি আদান প্রদান করবেন, বিয়ে করবেন না, আপনার লোভ লালসা বেড়ে যেতে পারে, আপনি অসামাজিক কাজে আক্রান্ত হতে পারেন, আপনারও এই ক্ষমতায় লোভ হতে পারে। আমরা যে একজন মুক্তিযোদ্ধাকে হেনস্থা করেছে, লাঞ্ছিত করেছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তাকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছে এবং দ্রুতভাবে তাকে যারা লাঞ্ছিত করেছে তাদের তদন্তে করে আইনের আওতায় আনতে বলেছে এবং তাদের সাজা হবে। আমি আপনার বিএনপির পক্ষ থেকে বলতে চাই যে আপনারা দেখেছেন যে একটা ফ্যাসিস্ট সরকার বসেছিল, তারা বারবার স্বাধীনতার পক্ষের কথা বলে বলে মুখে ফেনা তুলতো যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের।
সপক্ষে। অথচ আপনারা জানেন কিনা আমি জানি না, এই বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর জিয়া, এবং শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নি, তিনি রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছে, একদিনের জন্য ভারতে যায়নি। এরপরে তিনি সেক্টর কমান্ডার ছিল, তার অক্ষর দিয়ে জেড ফোর্স অধিনায়ক ছিলেন, এবং জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান তাকে দিয়েছিলেন। তাই এই বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, এবং আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধে যারা সবচেয়ে ভূমিকা রেখেছে তা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং আপনারা জানেন যে সেই ৭১ সালে তার 2টা শিশু সন্তান সহ তার সহধর্মিণীকে এই পাক হানাদার বাহিনী গ্রেপ্তার করেছিলেন। সেই জন্য বাংলাদেশে প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হচ্ছে বেগম খালেদা জিয়া, শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। তাই মুক্তিযুদ্ধের প্রতি আমাদের দরদ বেশি। এবং আপনারা দেখেছেন যে এই বেগম খালেদা জিয়া যখন এই ৯১ সালে সরকার গঠন করেছে, তখন প্রথম তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে এবং ভাতা চালু করেছে, এগুলো কিন্তু তিনিই করেছেন। তাই আজকে যে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হয়েছে, এই প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, এবং সেখানে যে লাঞ্ছিত করেছে তার বিচারও হবে। আমি পাশাপাশি বলতে চাচ্ছি যে আপনারা দেখেছেন যে প্রায় ২২২১ জন বোঝায় মুক্তিযোদ্ধা বাতিল হচ্ছে। এই যে এই আওয়ামী লীগ সরকারটা কি মুক্তিযোদ্ধার পছন্দ করে, ভুয়া মুক্তিযোদ্ধা, রাজাকারদের মুক্তিযোদ্ধা করেছে, করে তাদেরকে তার ছেলে মেয়েদেরকে চাকরির ব্যবস্থা করেছে, তারাই ঘুষ নিয়েছে, তারাই সনদ দিয়েছে। তাই আমরা মনে করি যে এই মুক্তিযুদ্ধের কথা বলতে গেলেই আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কথা চলে আসবে, বেগম খালেদা জিয়ার কথা চলে আসবে, এবং আমরা মুক্তিযুদ্ধের বিচার চাই।